আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আমাদের হাতে আছে স্বামী বিবেকানন্দের লেখা জ্ঞানযোগ বইয়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ। নমস্কার। এই লেখাগুলো মানুষের জীবনের কিছু একেবারে মূল প্রশ্ন নিয়ে নাড়া দেয়। যেমন ধরুন, কেন আমাদের ধর্মের প্রয়োজন? হুম। বা আমরা আসলে কে? আমাদের আসল সত্তাটা কি? আর এই যে জগৎ, যা আমরা দেখছি, এটাই কি সব? নাকি এরপরেও কিছু আছে? ঠিক, খুব মৌলিক প্রশ্ন এগুলো। আর বিবেকানন্দের এই লেখাগুলো ঠিক এই জায়গাগুলোতেই আলো ফেলে। তো চলুন আজ এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করি। দেখি স্বামীজি কিভাবে এগুলোর ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। উনি তো এই বিষয়গুলো নিয়ে খুব স্পষ্টভাবে বলেছেন। আমাদের লক্ষ্য থাকবে মূল ভাবনাগুলো তুলে ধরা আর এটা বোঝা যে আজকের দিনেও এই ভাবনাগুলো কতটা প্রাসঙ্গিক। একদম। প্রাসঙ্গিকতাটা খুব জরুরি। তাহলে শুরু করা যাক ধর্মের প্রয়োজনীয়তা দিয়ে। বিবেকানন্দ বলছেন যে ধর্মের যে টান, সেটা অনেক সময় জাতি বা রক্তের সম্পর্কের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। হ্যাঁ, এটা উনি বলেছেন। একটা অদ্ভুত শক্তি আছে এর মধ্যে। কিন্তু এর শুরুটা কোথা থেকে? মানে এর উৎসটা কোথায়? কিছু থিওরি তো আছে, যেমন কেউ বলেন পূর্বপুরুষদের পুজো থেকে। হ্যাঁ, অ্যানসেস্টর ওয়ারশিপ যাকে বলে। প্রাচীন মিশর বা ব্যাবিলনে যেমন ছিল, চীনারাও করত। আবার কেউ কেউ বলেন প্রকৃতির শক্তিকে, ব্যক্তিত্ব দিয়ে ভাবা, পার্সনিফিকেশন করা, সেখান থেকে শুরু। ঠিক, এই দুটো তত্ত্বের কথাই বিবেকানন্দ উল্লেখ করেছেন। কিন্তু উনি বলছেন, এগুলোরও পিছনে আরেকটা গভীর কারণ আছে। সেটা কি? সেটা হলো আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়ার একটা চেষ্টা বা সংগ্রাম। মানুষ তো শুধু যা দেখে, শোনে, ছুঁতে পারে, তাতেই সন্তুষ্ট নয়, তাই না? না, তা তো নয়। সে জানতে চায়, এর বাইরে কি আছে, মৃত্যুর পরে কি, এই যে বিশাল প্রকৃতি, এর পিছনে সত্যিটা কি, এই যে অজানাকে জানার আকাঙ্ক্ষা। ইন্দ্রিয় যা ধরতে পারছে না সেটাকে ধরার চেষ্টা। একদম। ওই অতীন্দ্রিয় জগৎকে অনুভব করার যে চেষ্টা বা তার সামান্য একটু ঝলক পাওয়া, সেটাই ধর্মের আসল ভিত্তি। যেমন বুদ্ধ যা লাভ করেছিলেন বোধিবৃক্ষের তলায়, ও আচ্ছা। ওটা তো আর ল্যাবে প্রমাণ করা যায় না, বা শুধু তর্ক দিয়েও বোঝা যায় না। ওটা একটা গভীর উপলব্ধির ব্যাপার। হুম। এই প্রসঙ্গে উনি তো উপযোগিতাবাদ বা ইউটিলিটারিয়ানিজমেরও সমালোচনা করেছেন, তাই না? হ্যাঁ, করেছেন। যে শুধু সমাজের উপকার হবে কিনা সেটা দিয়ে নৈতিকতার বিচার করা যায় না। ঠিক। উনি প্রশ্ন তুলেছেন, আচ্ছা, কেন আমি অন্যের ভালো করব যদি তাতে আমার কোনো লাভ না হয়? কেন আমি স্বার্থ ত্যাগ করব? উপযোগিতাবাদ এর ঠিকঠাক উত্তর দিতে পারে না। তাহলে উত্তরটা কোথায়? বিবেকানন্দের মতে উত্তরটা হলো আধ্যাত্মিকতায়। একটা উচ্চতর আদর্শে বিশ্বাস, যা এই জাগতিক লাভ ক্ষতির হিসেবের বাইরে। সেটাই নৈতিকতার আসল ভিত্তি। তার আধ্যাত্মিকতাই বলতে গেলে আসল চালিকা শক্তি। তার মতে হ্যাঁ, আধ্যাত্মিকতাই একটা জাতির মূল শক্তি। উনি বলছেন, ইতিহাস দেখুন, যখনই কোনো জাতির মধ্যে এই আধ্যাত্মিকতার জোর কমে যায় আর শুধু ভোগবাদ বা বস্তুবাদ বাড়ে, তখনই তার পতন শুরু হয়। হ্যাঁ, তখনই তার নৈতিক আর সামাজিক অবক্ষয় শুরু হয়। ধর্ম, বিবেকানন্দের ব্যাখ্যায় ধর্ম মানুষের ভিতরের আসল শক্তিটাকে জাগিয়ে তোলে, চরিত্র তৈরি করে। তবে তবে উনি কিন্তু খুব পরিষ্কার করে বলেছেন যে তিনি কোনো সংকীর্ণ আচার সর্বস্ব বা সাম্প্রদায়িক ধর্মের কথা বলছেন না। আচ্ছা। তিনি চাইছেন এক উদার সার্বজনীন ধর্ম, যা পুরনো ভালো জিনিসগুলোকেও রাখবে, আবার ভবিষ্যতের নতুন জ্ঞানের জন্য দরজা খোলা রাখবে, যা বিজ্ঞানের সাথে ঝগড়া করবে না। বেশ, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এবার ওই প্রশ্নটায় আসি। মানুষের আসল প্রকৃতি কি? আমি কে? মৃত্যুর পরেই বা কি থাকে? সেই চিরন্তন প্রশ্ন। বিবেকানন্দ বলছেন, যারা বলে শুধু বর্তমান নিয়ে থাকো, অতীত ভবিষ্যৎ নিয়ে ভেবো না, তারা আসলে মূল প্রশ্নটাকে এড়িয়ে যায়। হ্যাঁ, কারণ বর্তমান তো অতীতেরই ফল, আবার ভবিষ্যৎ তৈরি হচ্ছে বর্তমানেই। এগুলো তো আলাদা করা যায় না। তো এই আমির স্বরূপটা কি? এখানেই আসছে আত্মার ধারণা। বেদান্ত বলছে, মানুষ শুধু এই শরীরটা নয়, শরীর তো বদলায়, শৈশব থেকে বার্ধক্য, কত পরিবর্তন। ঠিক, মনও তো বদলায়। এই একরকম ভাবছি, পরক্ষণেই অন্যরকম। একদম। মনও স্থির নয়, কিন্তু এই পরিবর্তনশীল শরীর আর মনের পিছনে একটা অপরিবর্তনীয় সত্তা আছে। সেটাই হলো আত্মা বা আত্মান। আত্মা। এই আত্মা নিরাকার, দেখা যায় না, ছোঁয়া যায় না। এটা সব জায়গায় আছে, সর্বব্যাপী, শুধু এই শরীরে আটকে নেই। আর সবচেয়ে বড় কথা হলো, এটা দেশ, কাল আর কারণের অতীত।
দেশ কাল কারণ মানে স্পেস টাইম কজেশন এর অতীত। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? আত্মা হলো অসীম, অনন্ত, ইনফিনিট। অনন্ত। কিন্তু যদি আত্মা অনন্ত হয় তাহলে তো দুটো অনন্ত থাকতে পারে না। অনন্ত মানে তো অসীম, তার বাইরে কিছু নেই। তার মানে কি আসলে একটাই আত্মা? ঠিক ধরেছেন। এটাই বেদান্তের চরম সিদ্ধান্ত, অদ্বৈত বেদান্ত। অদ্বৈত। হ্যাঁ, আসল মানুষ হল সেই এক অসীম সর্বব্যাপী আত্মা বা স্পিরিট বা ব্রহ্ম। আমরা যে নিজেদের আলাদা আলাদা ভাবি, রাম, শ্যাম, আপনি, আমি, আমরা আসলে ওই এক সত্তারই মানে একরকম প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি। হ্যাঁ, যেমন ধরুন সূর্য একটাই, কিন্তু হাজারটা পুকুরে বা পাত্রে রাখা জলে তার হাজারটা প্রতিবিম্ব দেখা যায়। প্রতিবিম্বগুলো আলাদা, কিন্তু সূর্য তো একটাই। তেমনি আত্মা এক, কিন্তু শরীর মনের উপাধির জন্য তাকে আলাদা মনে হয়। তার মানে বিবর্তন বা পরিবর্তন প্রকৃতির হচ্ছে, আত্মার নয়। আত্মা সবসময় পূর্ণ। একদম। আত্মা জন্ম থেকেই পূর্ণ, মুক্ত, অনন্ত। তার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় প্রকৃতির, মানে শরীর মনের। বাহ, এই কথাটা আমি ব্রহ্মাণ্ড বা অহম ব্রহ্মাস্মি, এটা ভাবলেই কেমন যেন লাগে। এটা তো আমাদের সাধারণ আমি বোধের একেবারে উল্টো। উল্টো তো বটেই। তাহলে কি আমাদের সব দুঃখের মূল কারণ এটাই, যে আমরা নিজেদের এই ছোট শরীর মন ভাবি আর জগৎ থেকে আলাদা মনে করি? এই যে আমি, আমার বোধ, অহংকার, মমতা। অবশ্যই। বিবেকানন্দ বলছেন, এই জ্ঞানের আসল উপকারিতা এটাই, যেদিন মানুষ বুঝবে সে আসলে ওই অনন্ত আত্মা, সেদিন আর কোনো দুঃখ থাকবে না। কারণ তখন কে কার ক্ষতি করবে? সবাই তো এক। হুম। এই আলাদা ভাবা থেকেই তো যত হিংসা, ঘৃণা, লড়াই। কিন্তু এটা শুধু বই পড়ে জানলে হবে না, এটা জীবনে অনুভব করতে হবে। সেটার জন্য তো সাহস চাই। হ্যাঁ, আধ্যাত্মিক সাহস। যেমন সেই ঋষির গল্পটা, যাকে সম্রাট মারতে চেয়েছিল, ঋষি হেসেছিলেন, কারণ তিনি জানতেন আত্মাকে মারা যায় না। বাহ, সেই স্বামীজির গল্পটা, যিনি তাকে ছুরি মারা লোকটাকেও ক্ষমা করে দিয়েছিলেন। হ্যাঁ, কারণ তিনি তার মধ্যেও সেই একই ঈশ্বরকে দেখেছিলেন। আসলে আমরা সবাই নিজেদের আসল স্বরূপ ভুলে গেছি। ওই যে সিংহের বাচ্চার গল্পটা, যে ভেড়ার পালে থেকে নিজেকে ভেড়া ভাবত। ঠিক, চমৎকার উপমা। যতক্ষণ না আরেকটা সিংহ এসে তাকে তার আসল রূপ চিনিয়ে দিল, আমরাও নিজেদের ওই ভেড়া ভাবছি, দুর্বল, পাপী, ক্ষুদ্র। কিন্তু আসলে আমরা সেই সিংহ, সেই আত্মা, শুদ্ধ, পূর্ণ, অনন্ত। হ্যাঁ, এই দুর্বল ভাবাটাই অজ্ঞানতা। এটাই বন্ধন। এই ভ্রমটা কাটলেই মুক্তি। কিন্তু কি জগৎটার দিকে তাকালে তো এত সহজে এই একত্ব দেখা যায় না। এখানে তো ভালো আছে, মন্দও আছে, সুখ, দুঃখ, আলো, অন্ধকার, এই দুটো দিকই তো আছে। বিবেকানন্দ কি একেই মায়া বলছেন? হ্যাঁ, এই যে দ্বন্দ্ব, এই আপাত বিরোধিতা, এটাই মায়া। বেদান্ত বলছে, ভালো আর মন্দ কিন্তু দুটো আলাদা জিনিস নয়, একই জিনিসের দুটো দিক মাত্র। মানে? মানে এরা আপেক্ষিক। ধরুন আগুন রান্না করে তখন ভালো, ঘর পুড়িয়ে দেয় তখন মন্দ। কিন্তু আগুন তো আগুনই, তার ব্যবহার তাকে ভালো বা মন্দ বানাচ্ছে। এই জগৎটা এইরকম। পরিবর্তনশীল। হ্যাঁ, প্রতিনিয়ত বদলাচ্ছে। নদীর স্রোতের মতো জল বয়ে যাচ্ছে, কিন্তু নদীটাকে একই মনে হচ্ছে। এই যে একটা আপাত স্থিতি, অথচ ভেতরে ভেতরে কনস্ট্যান্ট পরিবর্তন। এই যে জগৎটাকে একরকম দেখি, কিন্তু তার আসল রূপ অন্যরকম। এটাই মায়া। একটা বলতে পারেন ভ্রম বা ইলিউশন। এটা শুনে তো আরো জটিল লাগছে। মনে হচ্ছে যেন এক ধাঁধার মধ্যে আছি। তাহলে কি এই মায়া থেকে বেরোনোর কোনো পথ নেই? জীবনটাকে শুধু এই দুঃখ, কষ্ট আর ভালো মন্দের মধ্যেই কেটে যাবে? না না, এখানেই বেদান্তের সবচেয়ে বড় আশার কথা। একদিকে যেমন বলছে জগৎটা মায়া, তেমনি বলছে এই মায়ার জাল কেটে বেরোনোর পথও আছে। কি সেই পথ? পথটা হলো ত্যাগ, রিনাউন্সিয়েশন। ত্যাগ মানে সব ছেড়ে ছড়ে চলে যাওয়া? না, ঠিক তা নয়। বিবেকানন্দ বলছেন ত্যাগ মানে ফলাফলের আশা ত্যাগ করা। আমি করছি এই অভিমান ত্যাগ করা। জগতের ওই নাম রূপের আবরণটা, যা দেখে আমরা ভুল বুঝি, সেটাকে ত্যাগ করা। মানে সবকিছুর মধ্যে সেই এক ঈশ্বরকে দেখা। হ্যাঁ, বাসনাগুলোকে নষ্ট করা নয়, সেগুলোর মুখ ঘুরিয়ে দেওয়া ঈশ্বরের দিকে। যেমন ভালোবাসা, সেটাকে শুধু নিজের পরিবারে আটকে না রেখে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। বিশ্বপ্রেম, কাজ করতে হবে কিন্তু ফলের আশা না করে, আসক্তি ছাড়া।
এই প্রসঙ্গে নারদের গল্পটা খুব মনে পড়ে যায়, হ্যাঁ, দারুণ গল্প। যেখানে বিষ্ণু তাকে মায়ার সরব বোঝাতে পাঠালেন, আর নারদ জলান্তে গিয়ে 12 বছর সংসার করে ফেললেন। তারপর বন্যায় সব হারিয়ে যখন কাঁদছেন, তখন বিষ্ণু এসে বললেন, কই আমার জল? তুমি তো আধ ঘন্টা হলো গেছো। ঠিক। এই গল্পটা খুব পাওয়ারফুলি দেখায় যে মায়া কতটা শক্তিশালী আর আমাদের সময় বা অভিজ্ঞতা কতটা আপেক্ষিক। নারদের কাছে যা ছিল 12 বছরের জমাট বাঁধা জীবন, বিষ্ণুর কাছে তা মাত্র আধ ঘন্টা। এটাই মায়ার খেলা। কিন্তু গল্পটা হতাশার নয়, এটা জাগানোর জন্য। বেদান্ত বলছে, হতাশ হয়ো না, জেগে ওঠো। তোমার আসল লক্ষ্য কি সেটা খুঁজে বের করো। সেই পথে চলো। উত্তিষ্ঠাত জাগ্রত, প্রাপ্ত বরান্নি বোধত। Arise, awake, and stop not till the goal is reached. একদম। এই মুক্তির ইচ্ছাটা জেনে হোক বা না জেনে সবার মধ্যেই আছে। তাহলে কি আমরা বলতে পারি বেদান্তের মূল কথাটা হলো এই অদ্বৈতবাদ বা নন ডিউয়ালিজম? মানে এই যে এত কিছু দেখছি আমরা, মানুষ, পশু, পাখি, গাছপালা, জড়বস্তু, সবই আসলে এক, শুধু নাম আর রূপটা আলাদা। হ্যাঁ, একেবারে তাই। এটাই অদ্বৈত বেদান্তের মূল সিদ্ধান্ত। একটাই মাত্র সত্য আছে, সেটা হলো ব্রহ্ম, অসীম অদ্বিতীয় সত্তা। ব্রহ্ম। আর এই জগৎ, এই বহুত্ব যা আমরা দেখছি, সেটা ওই এক ব্রহ্মেরই প্রকাশ, মায়ার দ্বারা। যেমন ধরুন সোনা। সোনা একটাই জিনিস, কিন্তু তা দিয়ে আংটি, হার, চুড়ি, কত গয়না হয়। নাম আলাদা, রূপ আলাদা, কিন্তু আসলে সবই সোনা। হুম। তেমনি এই টেবিলটা, এই দেওয়ালটা, আপনি আমি, নাম আর রূপটা বাদ দিলে এর ভেতরের আসল সত্তাটা ওই একই ব্রহ্ম। আমি আর তুমি আসলে আলাদা নয়, সব এক। কিন্তু আমরা তো সাধারণত ঈশ্বরকে আলাদা ভাবি, মানে যিনি জগৎ সৃষ্টি করেছেন, আমাদের থেকে উঁচুতে আছেন। হ্যাঁ, সেটা হলো দ্বৈতবাদী ধারণা। ঈশ্বর আর জীব আলাদা, বা বিশিষ্টাদ্বৈতবাদ, যেখানে জীব ঈশ্বরের অংশ কিন্তু আলাদা। এগুলো সত্যের পথে এক একটা ধাপ। কিন্তু অদ্বৈতবাদ বলছে অদ্বৈতবাদ বলছে এগুলো চূড়ান্ত সত্য নয়। চরম সত্য হল কোনো ভেদ নেই। যাকে আমরা ঈশ্বর বলে বাইরে খুঁজি, তিনি আসলে আমাদের নিজেদেরই আত্মা, আমাদের আসল স্বরূপ। সেই বিখ্যাত কথাটা, তত্ত্বমসি, দ্যাট দ্য ওয়ার্ড, তুমি সেই। তুমি সেই। হ্যাঁ, ঈশ্বর বাইরে কোথাও নেই, তিনি তোমারই ভিতরে, তোমার আসল সত্তা। এই উপলব্ধিটা যে আমি সেই ব্রহ্ম, এটা কি বেঁচে থেকেই সম্ভব এই জীবনে? অবশ্যই সম্ভব। একেই বলে জীবন মুক্তি, লিভিং ফ্রি। জীবন মুক্তি মানে জীবিত অবস্থাতেই মুক্তি। যখন জ্ঞানের আলোয় অজ্ঞানতা কেটে যায়, মানুষ তার আসল স্বরূপটা জেনে ফেলে, তখন তার আর কোনো বাঁধন থাকে না। কর্মফল তাকে আর বাঁধতে পারে না। কিন্তু শরীরটা তো থাকে। হ্যাঁ, শরীরটা কিছুদিন থাকে, আগের কর্মের জোরে। যেমন কুমোরের চাকা ঘোরানো থামিয়ে দিল, কিছুক্ষণ ঘোরে, তেমনি। কিন্তু ওই অবস্থায় মানুষ যা করে তা সম্পূর্ণ অনাসক্তভাবে করে, শুধু লোককল্যাণের জন্য। তার থাকাটাই যেন একটা আশীর্বাদ। তিনি তখন ভালো মন্দ সব কিছুর মধ্যেই সেই এক ঈশ্বরকে দেখেন। তার মানে এই দর্শন শুধু পড়ার বা শোনার জিনিস নয়, এর একটা বাস্তব প্রয়োগ আছে, সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। নিশ্চিতভাবে। এটাই বিবেকানন্দের স্বপ্ন ছিল। বেদান্তকে শুধু গুহা বা মন্দিরে আটকে না রেখে মানুষের প্রতিদিনের জীবনে নিয়ে আসা, সমাজে নিয়ে আসা। আর সেটা হলে এটা হলে পৃথিবীটাই বদলে যাবে। যখন সবাই বুঝবে আমরা আসলে এক, তখন আর হিংসা, ঘৃণা, ভেদাভেদ থাকবে না। তখন মানুষ মানুষকে ভালোবাসবে, সাহায্য করবে, দুর্বলতা নয়। তখন সবাই নিজের ভেতরের অনন্ত শক্তিকে চিনবে, ভয় চলে যাবে। এই পৃথিবীটাই তখন স্বর্গ হয়ে উঠবে। এটাই বেদান্তের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আজ আমরা স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগের কিছু ভাবনা নিয়ে আলোচনা করলাম। ধর্মের আসল উৎস, মানুষের অনন্ত আত্মা, মায়ার ধারণা, আর শেষে অদ্বৈতবাদের সেই পরম একত্বের কথা। অনেক গভীরে গেলাম আমরা। হ্যাঁ, মূল কথাটা হলো আমরা যা ভাবি নিজেদের, আমরা তার থেকেও অনেক বড়, অনেক বেশি শক্তিশালী। এই জগতের আপাত বহুত্বের পিছনে একটা গভীর একতা লুকিয়ে আছে। সেই একতাকে জানা, অনুভব করা, এটাই জীবনের লক্ষ্য। আর এটা শুধু শুকনো জ্ঞান নয়, এটা জীবনকে বদলে দেওয়ার শক্তি রাখে। আজকের আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই। যদি এটাই সত্যি হয় যে আমরা সবাই সেই এক অনন্ত আত্মা, যা দেশকালের অতীত,
যা সবসময় মুক্ত, তাহলে আমাদের এই রোজকার জীবনের ছোট ছোট সাফল্য, ব্যর্থতা, আনন্দ, দুঃখ, ব্যস্ততা এগুলোর মানেটা ঠিক কী দাঁড়ায়? এই বড় ছবিটার দিকে তাকিয়ে দেখলে আমাদের প্রতিদিনের জীবন আর অভিজ্ঞতার ওপরের কি প্রভাব পড়তে পারে, এটা হয়তো ভাবার মতো একটা বিষয়। খুব ভালো প্রশ্ন। এটা নিয়ে ভাবা উচিত।